নহিমীয় ১ অধ্যায়। নহিমীয়ের প্রার্থনা। হখলিয়ের পুত্র নহিমীয়ের কথা। ২০তম বছরে কিসলেব মাসে যখন আমি শুশনের রাজধানীতে ছিলাম, আমার এক ভাই হনানি জিহুদা থেকে কয়েকজন লোককে নিয়ে এসেছিল এবং আমি তাদের জেরুসালেমে এবং সেই সব ইহুদিদের বিষয় জিজ্ঞাসা করেছিলাম যারা বন্দি দশায় নিজেরা রক্ষা পেয়েছিল। তারা আমাকে বলেছিল যে সমস্ত লোকেরা বন্দি দশা থেকে রক্ষা পেয়েছিল এবং জিহুদায় ফিরে এসেছে তারা ভয়ানক সংকট ও লজ্জায় রয়েছে। জেরুসালেমের প্রাচীর ভেঙে পড়েছে এবং দরজাগুলি আগুনে পুড়ে গিয়েছে। এসব বিষয় শোনার পর আমি বসে কাঁদলাম এবং কয়েকদিন ধরে আমি স্বর্গের ঈশ্বরের কাছে শোক করলাম এবং উপবাস ও প্রার্থনা করলাম। আর আমি বললাম, হে সদাপ্রভু স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও অসাধারণ ঈশ্বর। যারা তোমাকে প্রেম করে ও তোমার আজ্ঞা সকল পালন করে তাদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করে থাকো। আমি তোমার দাস তোমার সামনে দিন রাত প্রার্থনা করছি ইসরায়েলীদের জন্য যারা তোমার দাস। কৃপা করে তুমি এই প্রার্থনা শোনো ও উত্তর দাও। আমরা ইসরায়েলীরা, এমনকি আমি ও আমার পিতৃকুলের সকলে তোমার বিরুদ্ধে যে সকল পাপ করেছি তা আমি স্বীকার করছি। আমরা তোমার বিরুদ্ধে খুব অন্যায় করেছি। তোমার দাস মোশিকে তুমি যে আজ্ঞা, নিয়ম ও শাসন আদেশ দিয়েছিলে তা আমরা পালন করিনি। তুমি তোমার দাস মোশিকে যে নির্দেশ দিয়েছিলে তা স্মরণ করো। তুমি বলেছিলে, তোমরা যদি অবিশ্বস্ত হও আমি তোমাদের অন্য জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করব। কিন্তু যদি তোমরা আমার প্রতি ফেরো ও আমার আজ্ঞার বাধ্য হও, তাহলে তোমাদের বন্দি দশায় থাকা লোকেরা যদি আকাশের শেষ সীমাতেও থাকে, আমি সেখান থেকে তাদের সংগ্রহ করব এবং আমার বাসস্থান হিসেবে যে জায়গা বেছে নিয়েছি সেখানে তাদের নিয়ে আসব। তারা তোমার দাস এবং তোমারই লোক, যাদের তুমি তোমার মহাপরাক্রমে ও শক্তিশালী হাতে মুক্ত করেছ। হে প্রভু, মিনতি করি তোমার এই দাসের প্রার্থনাতে ও যারা তোমার নাম ভক্তির সঙ্গে স্মরণ করে তোমার সেই দাসদের প্রার্থনাতে কান দাও। তোমার দাসকে আজ সফলতা দাও ও এই ব্যক্তির কাছে করুণা প্রাপ্ত করো। আমি রাজার পানপাত্র বাহক ছিলাম। নহিমীয় ২ অধ্যায়। অর্থকস্ত নহিমীয়কে জেরুসালেমে পাঠান। রাজা অর্থকস্তের রাজত্বের ২০ বছরের নিশান মাসে যখন তার কাছে দ্রাক্ষারস আনা হলো, আমি সেই দ্রাক্ষারস নিয়ে রাজাকে দিলাম। এর আগে আমি তার সামনে কখনো মলিন মুখে থাকিনি। সেই জন্য রাজা আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার তো অসুখ হয়নি, তবে তোমার মুখ এত মলিন দেখাচ্ছে কেন? এ তো অন্তরের কষ্ট ছাড়া আর কিছু নয়। আমি খুব ভয় পেলাম। তবু আমি রাজাকে বললাম, মহারাজ চিরজীবী হন। যে নগরে আমার পিতৃপুরুষদের কবর দেওয়া হয়েছিল সেটি ধ্বংস করা হয়েছে এবং তার দ্বার পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন আমার মুখ কেন মলিন দেখাবে না? রাজা আমাকে বললেন, তুমি কি চাও? তখন আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আর রাজাকে বললাম, মহারাজ যদি খুশি হয়ে থাকেন এবং আপনার দাস যদি আপনার চোখে দয়া পেয়ে থাকে, তবে আপনি জিহুদা নগরে যেখানে আমার পিতৃপুরুষদের কবর দেওয়া হয়েছে সেখানে আমায় পাঠান, যেন আমি তা আবার তৈরি করতে পারি। তখন রাজা, যার পাশে রানীও বসেছিলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার যেতে কয়দিন লাগবে আর কবেই বা তুমি ফিরে আসবে? রাজা সন্তুষ্ট হয়ে আমাকে পাঠালেন আর আমি একটি সময়ের কথা বললাম। তাকে আমি আরো বললাম, যদি মহারাজ খুশি হয়ে থাকেন তবে ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের কাছে তিনি যেন
চিঠি দেন যাতে জিহুদায় আমি পৌঁছানো পর্যন্ত তারা আমার যাত্রায় সাহায্য করেন। এছাড়া তিনি যেন তার বনরক্ষক আসফের কাছে একটি চিঠি দেন যাতে তিনি মন্দিরের পাশের দুর্গদ্বার ও নগরের প্রাচীরের ও আমার থাকবার ঘরের কড়িকাঠের জন্য আমাকে কাঠ দেন। আমার উপর আমার ঈশ্বরের মঙ্গলময় হাত থাকায় রাজা আমার সব অনুরোধ রক্ষা করলেন। পরে আমি ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের কাছে গিয়ে রাজার চিঠি দিলাম। রাজা আমার সঙ্গে কয়েকজন সেনাপতি ও একদল ঘোড়সাওয়ার সৈন্যদের পাঠিয়ে দিলেন। এই সমস্ত বিষয় শুনে হরণীয় সনবল্লট ও অম্মনীয় কর্মকর্তা টোবিও খুব অসন্তুষ্ট হলো, কারণ ইসরায়েলীদের মঙ্গল করার জন্য একজন লোক এসেছে। নহিমীয় জেরুসালেমের প্রাচীর পরিদর্শন করলেন। আমি জেরুসালেমে গিয়ে সেখানে 3 দিন থাকার পর রাতে আমি কয়েকজন লোককে সঙ্গে নিয়ে বের হলাম। জেরুসালেমের জন্য যা করতে ঈশ্বর আমায় মনে ইচ্ছা দিয়েছিলেন তা আমি কাউকে বলিনি। আমি যে পশুর উপর চড়েছিলাম সেটি ছাড়া আর কোনো পশু আমার সঙ্গে ছিল না। রাত্রে আমি উপত্যকার দ্বার দিয়ে বের হয়ে নাগকুপ ও সারদার পর্যন্ত গেলাম এবং জেরুসালেমের ভাঙা প্রাচীর ও আগুন দিয়ে ধ্বংস করা দ্বারগুলি দেখলাম। তারপর আমি ফোয়ারা দ্বার ও রাজার পুকুর পর্যন্ত গেলাম, কিন্তু আমি যে পশুর উপর চড়েছিলাম তার সেই জায়গা দিয়ে যাবার জন্য কোনো পথ ছিল না। এজন্য আমি সে রাতে প্রাচীরের অবস্থা দেখতে উপত্যকার মধ্যে দিয়ে গেলাম এবং উপত্যকা দ্বার দিয়ে আবার ফিরে আসলাম। আমি কোথায় গিয়েছি বা কি করেছি তা উচ্চ পদস্থ কর্মচারীরা জানতে পারেনি, কারণ আমি তখনও ইহুদিদের অথবা যাজকদের অথবা গণ্যমান্য লোকদের অথবা উচ্চ পদস্থ কর্মচারীদের অথবা যারা কাজ করবে তাদের কিছুই বলিনি। পরে আমি তাদের বললাম, আমরা যে কিরকম দুরবস্থায় আছি তা আপনারা দেখতে পাচ্ছেন। জেরুসালেম ধ্বংস হয়ে রয়েছে এবং তার দ্বারগুলি আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আসুন আমরা জেরুসালেমের প্রাচীর আবার গাঁথি, যেন আমাদের আর মর্যাদা হানি না হয়। আমার ঈশ্বর কিভাবে আমার মঙ্গল করেছেন ও রাজা আমাকে কি বলেছেন তাও আমি তাদের জানালাম। উত্তরে তারা বললেন, আসুন আমরা গাঁথতে শুরু করি। তারা সেই ভালো কাজ শুরু করতে প্রস্তুত হলেন। কিন্তু হরণীয় সনবল্লট, অম্মনীয় কর্মকর্তা টোবিও এবং আরবীয় গেশম এই কথা শুনে আমাদের ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তারা বলল, তোমরা এ কি করছো? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে? আমি উত্তরে তাদের বললাম, স্বর্গের ঈশ্বর আমাদের সফলতা দান করবেন। আমরা তার দাসেরা আবার গাঁথব, কিন্তু জেরুসালেমে আপনাদের কোনো অংশ, কোনো দাবি কিংবা কোনো অধিকার নেই। নহিমীয় 3 অধ্যায়। যারা প্রাচীর গাঁথল। মহাযাজক ইলিয়াশিব ও তার সঙ্গী যাজকেরা গিয়ে মেজদার গাঁথলেন। তারা সেটি সমর্পণ করে তার দরজা লাগালেন। তারপর তারা হম্মোয়া দুর্গ থেকে হননেলের দুর্গ পর্যন্ত গেঁথে প্রাচীরের সেই 2টি অংশ সমর্পণ করলেন। এর পরের অংশটি জিরিহর লোকেরা গাঁথল এবং তার পরের অংশটি গাঁথল ইমরির ছেলে শক্কুর। হস্যনায়ার ছেলেরা মৎস্যদ্বার গাঁথল। তারা তার কড়িকাঠগুলি এবং তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগালো। তার পরের অংশটি মেরামত করল উরিয়ের ছেলে মরেমত। উরিও ছিল হক্কসের ছেলে। তার পরের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম মেরামত করল। বেরিখিয়ের ছিল মশেশবেলের ছেলে এবং তার পরের অংশটি বানার ছেলে সাদক মেরামত করল।
তারপরের অংশটি মেরামত করল তকোইয়েরা। কিন্তু তাদের প্রধানেরা তাদের তদারককারীদের অধীনে পরিচর্যায় রাজি হল না। পাশের ছেলে জিওয়াদা ও বসদিয়ার ছেলে মশুল্লুম জিশানা দ্বারটি মেরামত করল। তারা তার কড়িকাঠগুলি এবং তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগালো। এর পরের অংশটি গিবিয়নীয়, মলটীয় ও মেরোনথীয় জাদন মেরামত করল। এরা ছিল সেই গিবিয়ন ও মিসপার অধিবাসী, যা ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের সিংহাসনের অধীন ছিল। এর পরের অংশটি মেরামত করল হরহয়ের ছেলে উশিয়েল। উশিয়েল ছিল একজন স্বর্ণকার। তার পরের অংশটি মেরামত করল হনানীয় নামে একজন সুগন্ধি প্রস্তুতকারক। এইভাবে তারা চওড়া প্রাচীর পর্যন্ত জেরুসালেমের প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে আনল। জেরুসালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হুরের ছেলে রাফায় তার পরের অংশটি মেরামত করল। তার পরের অংশটি মেরামত করল হরুমফের ছেলে জিদায়। এই অংশটি তার বাড়ির সামনে ছিল এবং তার পরের অংশটি হসবনিয়ের ছেলে হটুস মেরামত করল। হারিমের ছেলে মলকীয় ও পহত মোয়াবের ছেলে হসুব অন্য এক ভাগ ও তুন্দুর দুর্গটি মেরামত করল। জেরুসালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হলহেসের ছেলে শল্লুম ও তার মেয়েরা তার পরের অংশটি মেরামত করল। হানুন এবং শানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করল। তারা তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগালো। তারা সারদার পর্যন্ত 1000 হাত প্রাচীরও মেরামত করল। বেত-হক্কেরম প্রদেশের শাসনকর্তা রেখবের ছেলে মলকীয় সারদার মেরামত করলেন। তিনি তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগালেন। মিসপা প্রদেশের শাসনকর্তা কলহসির ছেলে শল্লুম উনুইদার মেরামত করলেন। তিনি তার উপর ছাদ দিলেন এবং তার দরজা, খিল ও হুড়কাগুলি লাগালেন। রাজার বাগানের পাশে শিলোহের পুকুরের প্রাচীর থেকে আরম্ভ করে দাউদনগরের থেকে যে সিঁড়ি নেমে গেছে সেই পর্যন্ত তিনি মেরামত করলেন। বেতসুর প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা অসবুকের ছেলে নহিমীয় প্রাচীরের পরের অংশটি দাউদ বংশের কবরের কাছ থেকে কাটা পুকুর ও বীরদের বাড়ি পর্যন্ত মেরামত করলেন। তারপরের অংশটি বানির ছেলে রহুমের অধীনে লেবিয়েরা মেরামত করল। তারপরের অংশটি কিইলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হসবিয় তার এলাকার হয়ে মেরামত করলেন। তারপরের অংশটি তাদের সঙ্গের লেবিয়েরা কিইলা প্রদেশের বাকি অংশের শাসনকর্তা হেনাদদের ছেলে ববয়ের অধীনে থেকে মেরামত করল। তাদের পরের অংশটি মিসপার শাসনকর্তা জেসুয়ের ছেলে এসর অস্ত্রশস্ত্র রাখবার ঘরে উঠবার পথের সামনের জায়গা থেকে প্রাচীরের বাঁক পর্যন্ত মেরামত করে। তারপরে সব্বয়ের ছেলে বারুক প্রাচীরের বাঁক থেকে মহাযাজক ইলিয়াশিবের বাড়ির দ্বার পর্যন্ত আগ্রহের সঙ্গে মেরামত করল। তারপরের অংশটি উরিয়ের ছেলে মরেমত ইলিয়াশিবের বাড়ির দ্বার থেকে শুরু করে বাড়ির শেষ পর্যন্ত মেরামত করল। উরিও ছিল হক্কসের ছেলে। পার্শ্ববর্তী অঞ্চলের নিবাসী যাজকেরা তার পরের অংশটি মেরামত করলেন। বিন্যামিন ও অসুব তার পরের অংশটি মেরামত করল, যেটি ছিল তাদের বাড়ির সামনে। তার পরের অংশটি মাসের ছেলে অসরীয় মেরামত করল, যেটি ছিল তাদের বাড়ির পাশের অংশ। মাসেও ছিল অননীয়ের ছেলে। তার পাশে হেনাদদের ছেলে বিন্নুই অসরীয়ের বাড়ি থেকে শুরু করে বাঁক ও কোনা পর্যন্ত আর একটি অংশ মেরামত করল। উশয়ের ছেলে পালল
বাঁকের অন্য দিকটি পাহারাদারদের উঠানের কাছে রাজবাড়ি থেকে বেরিয়ে আসা উঁচু দুর্গটার সামনের অংশটি মেরামত করল। তারপরে পরশের ছেলে পদায় এবং মন্দিরের দাসেরা যারা ওফলের পাহাড়ে বাস করত তারা পূর্ব দিকে জলদার এবং বেরিয়ে আসা দুর্গ পর্যন্ত মেরামত করল। তাদের পাশে তকয়ের লোকেরা সেই বেরিয়ে আসা বিরাট দুর্গ থেকে ওফলের প্রাচীর পর্যন্ত আরেকটি অংশ মেরামত করল। যাজকেরা অশ্বদ্বারের উপর দিকে প্রত্যেক জন নিজ নিজ বাড়ির সামনে মেরামত করল। তারপরের অংশটি ইম্মরের ছেলে সাদক তার বাড়ির সামনের দিকে মেরামত করল। তারপরের অংশটি পূবদ্বারের রক্ষক শখনিয়ের ছেলে সময়ীয় মেরামত করল। তার পাশে পেলিমিয়ের ছেলে হনানীয় ও শালফের ষষ্ঠ ছেলে হানুন আর একটি অংশ মেরামত করল। তার পাশের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম তার ঘরের সামনে মেরামত করল। তারপরের অংশটি মলকীয় নামে একজন স্বর্ণকার মেরামত করল। এটি ছিল সমাবেশ দ্বারের সামনে উপাসনা গৃহের সেবাকারীদের ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত এবং প্রাচীরের কোণের উপরের ঘর পর্যন্ত। এবং স্বর্ণকার ও ব্যবসায়ীরা প্রাচীরের কোণের উপরকার ঘর আর মেজদারের মাঝখানের জায়গাটি মেরামত করল। নহিমীয় 4 অধ্যায়। পুনর্নির্মাণের বিরোধিতা। সনবল্লট যখন শুনল যে আমরা আবার প্রাচীর গাঁথছি, তখন সে ভয়ানক রাগ করল ও ভীষণ বিরক্ত হল। সে ইহুদিদের বিদ্রুপ করল এবং তার সঙ্গের লোকদের ও সমরীয় সৈন্যদলের সামনে সে বলল, এই দুর্বল ইহুদিরা কি করেছে? তারা কি তাদের প্রাচীর পুনর্নির্মাণ করবে? তারা কি যজ্ঞ করবে? এক দিনের মধ্যে কি তারা শেষ করবে? ধ্বংসস্তূপ থেকে তারা কি পাথরগুলিকে সজীব করবে? ওগুলি তো পুড়ে গেছে। তখন অম্মনীয় টবিও তার পাশে ছিল। সে বলল, ওরা কি গাঁথছে, তার উপরে যদি একটি শিয়াল ওঠে তবে তাদের ওই পাথরের প্রাচীর ভেঙে পড়বে। হে আমাদের ঈশ্বর, তুমি শোনো কেমন করে আমাদের তুচ্ছ করা হচ্ছে। তাদের এই অপমান তুমি তাদেরই মাথার উপরে ফেলো। তুমি এমন করো যেন তারা বন্দী হয়ে লুটের বস্তুর মতো অন্য দেশে থাকে। তাদের অন্যায় তুমি ক্ষমা করো না, কিংবা তোমার সামনে থেকে তাদের পাপ তুমি মুছে ফেলো না, কারণ তারা গাঁথকদের সামনেই তোমাকে অসন্তুষ্ট করেছে। সমস্ত প্রাচীরটি যত উঁচু হবে তার অর্ধেকটা পর্যন্ত আমরা গাঁথলাম, কারণ লোকেরা তাদের সমস্ত মন প্রাণ দিয়ে কাজ করছিল। কিন্তু যখন সনবল্লট টবিও, আরবীয়েরা, অম্মনীয়েরা ও অসদোদের লোকেরা শুনল যে জেরুসালেমের প্রাচীর মেরামতের কাজ এগিয়ে গেছে এবং ফাঁকগুলি বন্ধ করা হয়েছে, তখন তারা ভীষণ রেগে গেল। তারা সকলে ষড়যন্ত্র করল যে তারা গিয়ে জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং গোলমাল শুরু করে দেবে। কিন্তু আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এবং তাদের বিরুদ্ধে দিন রাত পাহারা দেবার ব্যবস্থা করলাম। এর মধ্যে জিহুদার লোকেরা বলল, শ্রমিকেরা দুর্বল হয়ে পড়েছে এবং পড়ে থাকা ধ্বংসস্তূপ এত বেশি যে আমরা আর প্রাচীর গাঁথতে পারবো না। এদিকে আমাদের শত্রুরা বলল, তারা জানবার আগে কিংবা দেখবার আগেই আমরা সেখানে উপস্থিত হব এবং তাদের মেরে ফেলে কাজ বন্ধ করে দেব। যে ইহুদিরা তাদের কাছাকাছি বাস করত তারা এসে 10 বার আমাদের বলতে লাগলো, তোমরা যেদিকেই যাবে তারা আমাদের আক্রমণ করবে। অতএব আমি প্রাচীরের পিছন দিকে নিচু জায়গাগুলি যেখানে ফাঁকগুলি ছিল সেখানে বংশ অনুসারে লোকদের তরোয়াল, বর্ষা
ও ধনুক হাতে নিযুক্ত করলাম। সমস্ত পরিস্থিতি দেখার পর আমি উঠে দাঁড়িয়ে প্রধান লোকেদের, উচ্চ পদস্থ কর্মচারীদের ও অন্য সকল লোকদের বললাম, ওদের ভয় করো না, মহান ও ভয়ঙ্কর প্রভুকে স্মরণ করো এবং নিজেদের ভাই, নিজেদের ছেলেদের ও নিজেদের মেয়েদের, নিজেদের স্ত্রীদের ও নিজেদের বাড়ির জন্য যুদ্ধ করো। আমাদের শত্রুরা যখন শুনল যে আমরা তাদের ষড়যন্ত্র জানি এবং ঈশ্বর তা বিফল করে দিয়েছেন, তখন আমরা সকলে প্রাচীরের কাছে ফিরে গিয়ে যে যার কাজ করতে লাগলাম। সেদিন থেকে আমার অর্ধেক লোক কাজ করত, আর বাকি অর্ধেক বর্ষা, ঢাল, ধনুক ও বর্ম নিয়ে প্রস্তুত থাকত। জিহুদার যে সমস্ত লোক প্রাচীর গাঁথছিল, তাদের পিছনে কর্মকর্তারা থাকত। যারা মাল মশলা বইত, তারা এক হাতে কাজ করত আর অন্য হাতে অস্ত্র ধরত। গাঁথকেরা প্রত্যেকে কোমরে তরোয়াল বেঁধে কাজ করত, আর যে তুরি বাজাত সে আমার সঙ্গে থাকত। পরে আমি প্রধান লোকেদের, উচ্চপদস্থ কর্মচারীদের ও অন্য সকল লোককে বললাম, কাজের এলাকাটি বড় এবং তা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে, আর আমরা প্রাচীর বরাবর একজনের কাছ থেকে অন্যজন আলাদা হয়ে দূরে দূরে আছি। তোমরা যে কোনো স্থানে তুরির শব্দ শুনবে, সেই স্থানে আমাদের কাছে জড়ো হবে। আমাদের ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। ভোর থেকে শুরু করে অন্ধকার না হওয়া পর্যন্ত অর্ধেক লোক বর্ষা ধরে থাকত, আর আমরা এইভাবেই কাজ করতাম। সেই সময় আমি লোকেদের আরো বললাম, প্রত্যেকে তার চাকরকে নিয়ে রাত্রে যেন জেরুসালেমে থাকে, যেন রাতে পাহারা দিতে পারে এবং দিনের বেলা কাজ করতে পারে। আমি কিংবা আমার ভাইরা বা আমার চাকরেরা বা আমার দেহরক্ষীরা কেউই আমরা কাপড় খুলতাম না, এমনকি জলের কাছে গেলেও আমরা প্রত্যেকে নিজের অস্ত্র শস্ত্র সঙ্গে নিতাম। নহিমীয় 5 অধ্যায়। গরিবদের প্রতি নহিমীয়ের সাহায্য। পরে লোকেরা ও তাদের স্ত্রীরা ইহুদি ভাইদের বিরুদ্ধে খুব হইচই করতে লাগলো। কেউ কেউ বলল, আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে সংখ্যায় অনেক, খেয়ে বেঁচে থাকার জন্য আমাদের শস্যের প্রয়োজন। কেউ কেউ বলল, দুর্ভিক্ষের সময় শস্য নেওয়ার জন্য আমরা আমাদের জমি, দ্রাক্ষাক্ষেত্র ও বাড়ি বন্ধক রাখছি। আবার অন্যেরা বলল, আমাদের জমি ও দ্রাক্ষাক্ষেত্রের উপর রাজার কর দেওয়ার জন্য ধার করতে হয়েছে। যদিও আমরা একই জাতির লোক এবং আমাদের ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়েদের মতোই, তবুও আমাদের ছেলেদের এবং আমাদের মেয়েদের দাসত্বের জন্য দিয়েছি। আমাদের কিছু মেয়ে আগেই দাসী হয়ে গেছে, কিন্তু আমরা ক্ষমতাহীন, কারণ আমাদের জমি ও দ্রাক্ষাক্ষেত্র এখন অন্যদের হয়ে গেছে। আমি যখন তাদের হইচই ও নালিশ শুনলাম, তখন ভীষণ রেগে গেলাম। আমি তাদের কথাগুলি মনে মনে বিবেচনা করলাম এবং গণ্যমান্য লোকদের ও উচ্চ পদস্থ কর্মচারীদের ভীষণ বকাবকি করলাম। আমি তাদের বললাম, তোমরা তোমাদের নিজের দেশের লোকদের কাছ থেকে সুদ আদায় করছো। সেই জন্য আমি তাদের বিচার করার জন্য এক মহাসভা ডাকলাম এবং বললাম, ওই অইহুদিদের কাছে আমাদের যেসব লোকেরা বিক্রি হয়েছিল, যতদূর সম্ভব তাদের আমরা ছাড়িয়ে এনেছি। এখন তোমরা তোমাদের লোকদের বিক্রি করছো যেন আমাদের কাছে তারা আবার বিক্রি হয়। তারা চুপ করে থাকলো, কারণ তারা উত্তর দেওয়ার জন্য কিছুই খুঁজে পেল না। আমি আরো বললাম, তোমরা যা করছো তা ঠিক না। অইহুদি যাতে আমাদের বিদ্রুপ না করতে পারে, সেই জন্য আমাদের ঈশ্বরের প্রতি ভয় রেখে চলা কি উচিত নয়? আমি আমার ভাইয়েরা
ও আমার লোকেরা তাদের অর্থ এবং শস্য ধার দিই। এসো আমরা এই সুদ নেওয়া বন্ধ করি। তোমরা এখনই তাদের শস্যক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র, জলপাই ক্ষেত্র এবং গৃহ সকল ফিরিয়ে দাও, আর অর্থের, শস্যের, নতুন দ্রাক্ষারসের এবং তেলের সৎকার যে বৃদ্ধি নিয়ে ঋণ দিয়েছ তা তাদের ফিরিয়ে দাও। তারা বলল, আমরা তা ফিরিয়ে দেব এবং আমরা তাদের কাছে আর কিছুই দাবি করব না। আপনি যা বললেন আমরা তাই করব। তারপর আমি যাজকদের ডেকে গণ্যমান্য লোকদের ও উচ্চ পদস্থ কর্মচারীদের শপথ করালাম যে তারা প্রতিজ্ঞানুসারে কাজ করবে। আমার পোশাকের সামনের দিকটা ঝাড়া দিয়ে বললাম, যারা এই প্রতিজ্ঞা রক্ষা করবে না, ঈশ্বর তাদের প্রত্যেককে তাদের বাড়ি ও সম্পত্তি থেকে এইভাবে ছেড়ে ফেলবেন। এরকম লোকদের এইভাবেই ছেড়ে ফেলা হবে এবং তাদের সব কিছু শেষ করা হবে। এই কথা শুনে সমস্ত সমাজ বলল আমেন এবং সদাপ্রভুর গৌরব করল, আর লোকেরা তাদের প্রতিজ্ঞানুসারে কাজ করল। এছাড়াও রাজা অর্থকস্তের ২০তম বছরের সময়, যখন আমি জিহুদা দেশে শাসনকর্তা পদে নিযুক্ত হয়েছিলাম, তখন থেকে তার রাজত্বের ৩২ বছর পর্যন্ত ১২ বছর আমি ও আমার ভাইয়েরা দেশাধ্যক্ষর পাওনা খাবার গ্রহণ করিনি। কিন্তু আমার আগের যে শাসনকর্তারা ছিলেন তারা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন এবং খাবার দাবার ও দ্রাক্ষারস ছাড়াও তাদের কাছ থেকে ৪০ শেকল রূপো নিতেন। তাদের চাকরেরাও লোকদের উপর কর্তৃত্ব করত, কিন্তু ঈশ্বরের প্রতি আমার ভক্তিমূলক ভয় থাকাতে আমি সেই রকম কাজ করিনি। বরং আমি এই প্রাচীরের কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। আমার সকল চাকরেরা কাজ করার জন্য সেখানে জড়ো হতো। আমরা কেউ কোনো জমি কিনিনি। এছাড়াও ১৫০ জন ইহুদি ও উচ্চ পদস্থ কর্মচারী এবং আমাদের চারিদিকের জাতিগণের মধ্যে যারা আমাদের কাছে আসতো, তারা আমার সঙ্গে খাওয়া দাওয়া করত। প্রতিদিন একটি করে বলদ ও ৬টি বাছাই করা মেষ ও কতগুলি পাখিও আমার জন্য রান্না করা হতো, আর প্রতি ১০ দিন অন্তর যথেষ্ট পরিমাণ সব রকম দ্রাক্ষারস দেওয়া হতো। এই সমস্ত সত্ত্বেও লোকদের উপর ভারী বোঝা থাকার দরুন আমি প্রদেশপালের কিছু দাবি করিনি। হে আমার ঈশ্বর, আমি এই লোকদের জন্য যে সকল কাজ করেছি, তুমি আমার মঙ্গলের জন্য তা স্মরণ করো। নহিমীয় ৬ অধ্যায়। পুনর্নির্মাণের কাজে আরও বিরোধিতা। সনবল্লদ, টবিয়, আরবীয় গেশম ও আমাদের অন্য শত্রু যখন শুনতে পেল যে আমি প্রাচীর গেঁথেছি এবং সেখানে কোনো ফাঁক নেই, যদিও তখনও আমি নগরদ্বারগুলির দরজা লাগাইনি, সনবল্লদ ও গেশম আমাকে এই কথা বলে পাঠালো, আসুন আমরা সমস্তলির কোনো গ্রামে মিলিত হই। কিন্তু তারা আমার ক্ষতি করার ষড়যন্ত্র করছিল। সেজন্য আমি লোক পাঠিয়ে তাদের এই উত্তর দিলাম, আমি একটি বিশেষ দরকারি কাজ করছি এবং আমি নেমে যেতে পারি না। আমি কেন কাজ বন্ধ করে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাব? তারা ৪ বার একই সংবাদ আমাকে পাঠালো, আর প্রত্যেকবার আমি তাদের একই উত্তর দিলাম। তারপর ৫ম বার সনবল্লদ একই সংবাদ তার চাকরকে দিয়ে আমার কাছে পাঠালো, আর তার হাতে একটি খোলা চিঠি ছিল, যাতে লেখা ছিল, জাতিগণের মধ্যে এই কথা শোনা যাচ্ছে, আর গেশমও বলছে সে কথা সত্যি, যে আপনি ও ইহুদিরা বিদ্রোহের ষড়যন্ত্র করেছেন আর সেই জন্য প্রাচীর গাঁথছেন। এছাড়া
এসব সংবাদ অনুসারে আপনি তাদের রাজা হতে যাচ্ছেন এবং জেরুসালেমে এই ঘোষণা করার জন্য আপনি ভাওবাদীও নিযুক্ত করেছেন, জিহুদা দেশে একজন রাজা আছেন। এখন এই সংবাদ রাজার কাছে পৌঁছাবে, কাজেই আসুন আমরা একত্র হয়ে পরামর্শ করি। আমি তাকে এই উত্তর পাঠালাম, আপনি যা বলছেন সেই রকম কিছুই হচ্ছে না, এটি আপনার মন গড়া কথা। তারা সকলে আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিল, মনে করছিল এই কাজ করার জন্য ওদের হাত দুর্বল হয়ে যাবে এবং তা সম্পূর্ণ হবে না। কিন্তু আমি প্রার্থনা করলাম, এখন আমার হাত শক্তিশালী করো। একদিন আমি দলায়ের ছেলে সময়ীয়ের বাড়ি গেলাম। দলায় ছিল মহেটবেলের ছেলে, সমীয় তার বাড়িতে বদ্ধ ছিল। সে বলল, আসুন আমরা ঈশ্বরের ঘরে মন্দিরের ভিতরে একত্র হই এবং মন্দিরের দ্বার বন্ধ করি, কারণ লোকেরা আপনাকে হত্যা করার জন্য আসছে, রাত্রেই আপনাকে হত্যা করতে আসবে। কিন্তু আমি বললাম, আমার মতো লোকের কি পালিয়ে যাওয়া উচিত, কিংবা আমার মতো কারো কি তার প্রাণ রক্ষা করার জন্য মন্দিরের মধ্যে যাওয়া উচিত? আমি যাব না। আমি বুঝতে পারলাম যে ঈশ্বর তাকে পাঠাননি, কিন্তু সে আমার বিরুদ্ধে ভাবোক্তি বলেছে, যেহেতু টোবিয় ও সনবল্লর তাকে ভাড়া করেছে। তাকে ভাড়া করা হয়েছিল যেন ভয়ে এই কাজ করে আমি পাপ করি এবং তারা যেন আমার দুর্নাম করার সুযোগ পেয়ে আমাকে টিটকারি দিতে পারে। হে আমার ঈশ্বর, টোবিয় ও সনবল্লর যা করেছে তা স্মরণ করো। ভাববাদিনী নোয়েদিয়া ও অন্য ভাববাদীরা আমাকে ভয় দেখাবার চেষ্টা করছিল, তাদেরকেও স্মরণ করো। ইলুল মাসের 25 তারিখে 52তম দিন প্রাচীর গাঁথা শেষ হলো। প্রাচীর সমাপ্তের বিরোধিতা। আমাদের সব শত্রুরা যখন এই কথা শুনল আর নিকটবর্তী সব জাতিরা তা দেখল, তখন তারা ভয় পেল এবং আত্মবিশ্বাস হারালো, কারণ তারা বুঝতে পেরেছিল যে এই কাজ আমাদের ঈশ্বরের সাহায্যেই করা হয়েছে। আবার সেই সময় জিহুদার গণ্যমান্য লোকেরা টোবিয়ের কাছে অনেক চিঠিপত্র পাঠাতেন এবং টোবিয়ের কাছ থেকে তারা উত্তরও পেতেন, কারণ জিহুদার অনেকে তার কাছে শপথ করেছিল, কারণ সে আরোহের ছেলে শখনিয়ের জামাই ছিল এবং তার ছেলে জিওহানন বেরিকিয়ের ছেলে মশুল্লমের মেয়েকে বিয়ে করেছিল। এছাড়া তারা টোবিয়ের ভালো কাজের কথা আমাকে জানাতো এবং আমি যা বলতাম তারা তাকে জানাতো এবং আমাকে ভয় দেখানোর জন্য টোবিয় চিঠি পাঠাতো। নহিমীয় পুস্তক 7 অধ্যায়। প্রাচীর গাঁথা হয়ে যাওয়ার পর আমি দরজাগুলি ঠিক জায়গায় লাগালাম এবং দ্বার রক্ষী, গায়ক ও লেবীয়দের নিযুক্ত করা হলো। আমার ভাই হনানিকে ও দুর্গের শাসনকর্তা হনানীয়কে জেরুসালেমের উপর নিযুক্ত করলাম, কেননা হনানি বিশ্বস্ত লোক ছিলেন এবং ঈশ্বরকে অনেকের চেয়ে বেশি ভয় করতেন। আমি তাদের বললাম, যতক্ষণ না প্রচন্ড রোদ হয় ততক্ষণ জেরুসালেমের দ্বার যেন খোলা না হয়। রক্ষীরা থাকার সময় তাদের দিয়ে যেন দ্বার বন্ধ করা ও হুড়কা লাগানো হয় এবং জেরুসালেমের নিবাসীদের মধ্যে থেকে যেন প্রহরী নিযুক্ত হয়। তাদের কেউ কেউ থাকুক পাহারা দেবার জায়গায় আর কেউ কেউ নিজের বাড়ির কাছে। বন্দি দশা থেকে ফিরে আসা লোকদের তালিকা। সেই সময় জেরুসালেম নগর ছিল বড় ও অনেক জায়গা জুড়ে, কিন্তু তার মধ্যে অল্প সংখ্যক লোক ছিল এবং সব বাড়িও তখন তৈরি করা হয়নি। পরে ঈশ্বর আমার মনে ইচ্ছা দিলেন যেন আমি গণ্যমান্য লোকদের, উচ্চপদস্থ কর্মচারীদের ও সাধারণ লোকদের একত্র করে তাদের বংশাবলী লেখা হয়।
যারা প্রথমে ফিরে এসেছিল সেই লোকদের বংশ তালিকা পেলাম। তার মধ্যে আমি এই কথা লেখা পেলাম, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সেই প্রদেশের এই সব লোকজন নির্বাসন কাটিয়ে জেরুসালেম ও জিহুদায় নিজের নিজের নগরে ফিরে এসেছিল। তারা সরুব্বাবিল, জেশীয়, নহিমীয়, অসরিয়া, রয়মিয়া, নহমানি, মর্দকায়, বিলশন, মিশপরত, বিগবয়, নহুম ও বানার সঙ্গে ফিরে এসেছিল। ইসরায়েলি পুরুষদের তালিকা: পরশের বংশধর 2172 জন, সফটিয়ের বংশধর 372 জন, আরোহের বংশধর 652 জন, কহত মোয়াবের বংশধর জেশুয় ও জোয়াবের সন্তানদের মধ্যে 2818 জন, এলমের বংশধর 1254 জন, সত্তুরের বংশধর 845 জন, শক্কয়ের বংশধর 760 জন, বিন্নুইর বংশধর 648 জন, বেবয়ের বংশধর 628 জন, অসগদের বংশধর 2322 জন, অদনিকামের বংশধর 667 জন, বিগবয়ের বংশধর 2067 জন, আদিনের বংশধর 655 জন, ইস্কিয়ের বংশজাত আটেরের বংশধর 98 জন, হসুমের বংশধর 328 জন, বেতশয়ের বংশধর 324 জন, হারিফের বংশধর 112 জন, গিবিয়নের বংশধর 95 জন, বেতলেহেম এবং নটোফার লোকেরা 188 জন, অনাথতের লোকেরা 128 জন, বেত অসমাবতের লোকেরা 42 জন, কিরিয়ত জিয়ারিম, কফিরা ও বেরোতের লোকেরা 743 জন, রামার ও গেবার লোকেরা 621 জন, মিকমসের লোকেরা 122 জন, বেথেল ও অয়ের লোকেরা 123 জন, অন্য নেবোর লোকেরা 52 জন, অন্য এলমের লোকেরা 1254 জন, হারিমের লোকেরা 320 জন, জিরিয়র লোকেরা 345 জন, লোদ, হাদিদ ও অনুর লোকেরা 721 জন, সনায়ের লোকেরা 3930 জন। যাজকবর্গ: জেশুয়ের বংশের মধ্যে জিদইয়ের বংশধর 973 জন, ইম্মেরের বংশধর 1052 জন, পশুরের বংশধর 1247 জন, হারিমের বংশধর 1017 জন। লেবীয় বর্গ: হদবিয়ের বংশে কদমিয়েলের মাধ্যমে জেশুয়ের বংশধর 74 জন। গায়কবৃন্দ: আসবের বংশধর 148 জন, মন্দিরের দ্বাররক্ষী বর্গ শল্লুম, আটের, টলমন, অক্কুব, হটিটা ও শোবয়ের বংশধর 138 জন। মন্দিরের পরিচারক বৃন্দ শিও, হসুফা, টব্বায়ত, কেরস, শিও, বাদন, লবানা, হগাব, সলময়, আনন, গিদ্দেল, গহর, রায়া, রৎসিন, নকদ, গসম, উস, পাশেহ, বেশয়, মিউনিম, নফুসিম, বকবুক, হকুফা, বসলুত, মহিদা, হর্ষা, বরকোশ, শিশরা, তেমহ, নৎসিও ও হটিফার বংশধর। সলোমনের দাসদের বংশধর ছোটয়, সোফেরত, পরিদা, জালা, দর্কন, গিদ্দেল, সফটিয়, হটিল, পোখেরত, হৎসবাইম ও আমনের বংশধর। মন্দিরের দাসেরা এবং সলোমনের দাসদের বংশধর 392 জন। তেলমেলহ, তেল, হর্ষা, গরুবদ্দন ও ইম্মের এসব স্থান থেকে নিম্নলিখিত লোকেরা এসেছিল, কিন্তু তারা ইসরায়েলি লোক কিনা এ বিষয়ে নিজ নিজ পিতৃকুলের প্রমাণ দিতে পারল না।
দলায় টবিয় ও নকদের বংশধর 642 জন। আর যাজকদের মধ্যে হবায়ের, হক্কসের ও বর্ষিল্লয়ের বংশধর। এই বর্ষিল্লয় গিলিয়দীয় বর্ষিলয়ের এক মেয়েকে বিয়ে করেছিল এবং তাকে সেই নামেই ডাকা হতো বংশ তালিকায়। এই লোকেরা তাদের বংশের খোঁজ করেছিল কিন্তু পায়নি, এবং সেই কারণে তারা অসুচি বলে তাদের যাজকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল। সুতরাং শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন যে উরিম ও তুম্মিম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনো মহাপবিত্র খাদ্য ভোজন না করে। সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360। এছাড়া তাদের দাস দাসী ছিল 7,337 জন, এবং তাদের 245 জন গায়ক গায়িকাও ছিল। তাদের 736টি ঘোড়া, 245টি খচ্চর, 435টি উট ও 6,720টি গাধা। পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ সেই কাজের জন্য দান করল। শাসনকর্তা ভাণ্ডারে 1000 অদরকোন সোনা ও 50টি বাটি এবং যাজকদের জন্য 530টি পোশাক দিলেন। কয়েকজন পিতৃকুলপতি ভাণ্ডারে এই কাজের জন্য 20,000 অদরকোন সোনা ও 2,200 মানি রূপো দিলেন। বাকি লোকেরা মোট 20,000 অদরকোন সোনা ও 2,000 মানি রূপো এবং যাজকদের জন্য 67টি পোশাক দিল। যাজকেরা, লেবীয়েরা, দ্বাররক্ষীরা, গায়কেরা এবং মন্দিরের দাসেরা বিশেষ কিছু লোকের ও অবশিষ্ট ইসরায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল। ইসরা বিধান পুস্তক পাঠ করেন। সপ্তম মাসে ইসরায়েলীরা নিজের নিজের নগরে বসবাস করতে লাগল। নহিমীয় 8 অধ্যায়। সমস্ত লোক একসঙ্গে জলদারের সামনের চকে জড়ো হলো। তারা বিধানের অধ্যাপক ইসরাকে মোশির বিধান পুস্তক আনতে বলল, যেখানে ইসরায়েলের জন্য সদাপ্রভুর আদেশ দেওয়া ছিল। সুতরাং সপ্তম মাসের প্রথম দিনে যাজক ইসরা সমাজের সামনে স্ত্রী ও পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে তাদের সামনে বিধান পুস্তক আনলেন। তিনি জলদারের সামনের চকের দিকে মুখ করে পুরুষ, স্ত্রী এবং যত লোক বুঝতে পারে তাদের কাছে ভোর থেকে দুপুর পর্যন্ত তা জোরে জোরে পড়ে শোনালেন। আর সমস্ত লোক মন দিয়ে বিধান পুস্তকের কথা শুনল। এই কাজের জন্য যে কাঠের মঞ্চ তৈরি করা হয়েছিল তার উপর বিধানের অধ্যাপক ইসরা দাঁড়িয়েছিলেন। তার ডান দিকে মত্তিথীয়, শেমা, অনায়, উরিয়, হিলকিয় ও মাসেও, এবং বাঁদিকে পদায়, মিশায়েল, মলকিয়, হশুম, হসবদ্দানা, সখরীয় ও মশুল্লম দাঁড়িয়েছিলেন। ইসরা পুস্তকখানি খুললেন। সমস্ত লোক তাকে দেখতে পাচ্ছিল, কেননা তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়েছিলেন। আর তিনি যখন পুস্তকটি খুললেন, সমস্ত লোক উঠে দাঁড়ালো। ইসরা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক হাত তুলে উত্তর দিল, আমেন, আমেন। তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুর আরাধনা করল। জেশীয়, বানি, চেরেবীয়, জামিন, অক্কুব, সব্বথয়, হদীয়, মাসেও, কলিট, অশরীয়, জোসাবদ, হানন, পলায়, এই লেবীয়েরা সেই দাঁড়িয়ে থাকা লোকদের বিধান পুস্তকের মানে বুঝিয়ে দিল। লোকেরা যেন বুঝতে পারে, সেই জন্য তারা ঈশ্বরের বিধান পুস্তক স্পষ্ট করে পড়ে তার অর্থ বুঝিয়ে দিল। তারপর শাসনকর্তা নহিমীয়
যাজক ও বিধানের অধ্যাপক ইসরা এবং যে লেবীয়েরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন তারা বললেন, আজকের এই দিনটি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা শোক বা কান্নাকাটি করো না, কেননা সমস্ত লোকেরা বিধান পুস্তকের কথা শুনে কাঁদছিল। নহিমীয় বললেন, তোমরা গিয়ে ভালো ভালো খাবার খাও ও মিষ্টি রস পান করে আনন্দ করো, এবং যারা কিছু প্রস্তুত করতে পারেনি তাদের পাঠিয়ে দাও। এই দিনটি প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা দুঃখ করো না, কারণ সদাপ্রভুতে যে আনন্দ তাই তোমাদের শক্তি। লেবীয়েরা সমস্ত লোকদের শান্ত করে বললেন, তোমরা নীরব হও, কারণ আজকের দিনটি পবিত্র। তোমরা দুঃখ করো না। তখন সমস্ত লোক খুব আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করার জন্য ও খাবারের অংশ পাঠাবার জন্য চলে গেল, কারণ যেসব কথা তাদের জানানো হয়েছিল তা তারা বুঝতে পেরেছিল। আর মাসের দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতিরা, যাজকেরা ও লেবীয়েরা বিধানের কথা ভালো করে বুঝবার জন্য অধ্যাপক ইসরার কাছে একত্র হলো। তারা ব্যবস্থায় দেখতে পেল মসির মাধ্যমে সদাপ্রভু এই আজ্ঞা দিয়েছিলেন যে সপ্তম মাসের পর্বের সময় ইসরায়েলিরা কুঁড়ে ঘরে বাস করবে, আর তাদের সকল নগরে ও জেরুসালেমে তারা এই কথা প্রচার ও ঘোষণা করবে, তোমরা পাহাড়ি এলাকায় গিয়ে কুঁড়ে ঘর তৈরি করার জন্য জলপাই, বুনো জলপাই গাছের ডাল এবং গুলমেধির ডাল, খেজুর গাছের ডাল ও পাতা ভরা গাছের ডাল নিয়ে আসবে, যেমন লেখা আছে। সেই জন্য লোকেরা বাইরে গিয়ে ডাল নিয়ে এসে তাদের ঘরের ছাদের উপর, উঠানে, ঈশ্বরের গৃহের উঠানে ও জলদ্বারের কাছের চকে এবং ইফ্রাইমের দ্বারের চকে নিজেদের জন্য কুঁড়ে ঘর তৈরি করল। বন্দি দশা থেকে ফিরে আসা গোটা দলটাই কুঁড়ে ঘর তৈরি করে সেগুলির মধ্যে বাস করল। নুনের ছেলে জিওসুয়ের সময় থেকে সেদিন পর্যন্ত ইসরায়েলিরা এই রকম আর করেনি, আর তাদের খুব আনন্দ হলো। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ইসরা প্রতিদিনই ঈশ্বরের বিধান পুস্তক পড়লেন। লোকেরা 7 দিন ধরে পর্ব পালন করল, আর অষ্টম দিনে নিয়ম অনুসারে শেষ দিনের বিশেষ সভা হল। নহিমীয় 9 অধ্যায়। ইসরায়েলিরা তাদের পাপ স্বীকার করে। সেই একই মাসের 24 দিনের দিন ইসরায়েলিরা একত্র হয়ে উপবাস করল, চট পড়ল এবং মাথায় ধুলো দিল। ইসরায়েলি সন্তানেরা অন্যান্য জাতির সমস্ত লোকদের কাছ থেকে নিজেদের আলাদা করল। তারা দাঁড়িয়ে নিজেদের পাপ ও তাদের পূর্বপুরুষদের অন্যায় স্বীকার করল। তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা তাদের ঈশ্বর সদাপ্রভুর বিধান পুস্তক পড়ল এবং আরো 3 ঘন্টা নিজেদের পাপ স্বীকার ও ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করল। জেশীয়, বানি, কদমিয়েল, শবনীয়, বুন্নি, সেরেবীয়, মানি ও কনানি লেবীয়দের মাচায় দাঁড়িয়েছিলেন। তারা উচ্চস্বরে তাদের ঈশ্বর সদাপ্রভুকে ডাকলেন। আর লেবীয়দের মধ্যে জেশীয়, কদমিয়েল, বানি, হশবনীয়, সেরেবীয়, হদীয়, শবনীয় ও পতাহীয় বললেন, ওঠো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করো, যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছেন। তোমার প্রতাপান্বিত নাম ধন্য হোক। আমাদের দেওয়া সমস্ত ধন্যবাদ ও প্রশংসার চেয়েও তুমি মহান হও। কেবল তুমি সদাপ্রভু। তুমি আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সব কিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমি সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে। তুমি সদাপ্রভু ঈশ্বর,
তুমি অব্রামকে মনোনীত করে কলদীয় দেশের উর থেকে বের করে নিয়ে এসেছিলে আর তার নাম অব্রাম রেখেছিলে। তুমি তার অন্তর বিশ্বস্ত দেখে কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, জিবুসীয় ও গির্গাসীয়ের দেশ তার বংশকে দেবার জন্য তার সঙ্গে নিয়ম স্থাপন করেছিলে। তুমি ধর্মময় বলে তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করেছিলে। মিশর দেশে আমাদের পূর্বপুরুষদের কষ্টভোগ তুমি দেখেছিলে। লোহিত সাগরের তীরে তাদের কান্না শুনেছিলে। ফরৌন তার সমস্ত কর্মচারী ও তার দেশের সমস্ত লোকদের বিরুদ্ধে তুমি বিভিন্ন চিহ্ন ও আশ্চর্য কাজ দেখিয়েছিলে, কেননা তুমি জানতে মিশরীয়রা তাদের বিরুদ্ধে গর্ব করত। তুমি নিজের নাম প্রতিষ্ঠা করেছিলে, যা আজও আছে। তুমি তাদের সামনে সাগরকে দুভাগ করেছিলে, যাতে তারা শুকনো জমির উপর দিয়ে পার হয়েছিল, কিন্তু প্রবল জলে যেমন পাথর ফেলা হয়, যারা তাদের তাড়া করে আসছিল, তুমি তাদের তেমনি করে অগাধ জলে ফেলেছিলে। তুমি দিনে মেঘস্তম্ভ, রাতে অগ্নিস্তম্ভ দ্বারা তাদের গন্তব্য পথে আলো দিয়ে তাদের চালাতে। তুমি সিনয় পর্বতের উপর নেমে এসেছিলে, স্বর্গ থেকে তাদের সঙ্গে কথা বলেছিলে। তুমি তাদের ন্যায্য নির্দেশ, বিধি ও বিধান দিয়েছিলে। তোমার পবিত্র বিশ্রামবার সম্বন্ধে তুমি তাদের জানিয়েছিলে এবং তোমার দাস মোশির মাধ্যমে তাদের আজ্ঞা, বিধি ও বিধান দিয়েছিলে। খিদে মিটাবার জন্য তুমি স্বর্গ থেকে তাদের খাবার আর পিপাসা মেটাবার জন্য পাথর থেকে জল বের করে দিয়েছিলে। যে দেশ তাদের দেবার জন্য তুমি উন্নমিত হাতে শপথ করেছিলে, সেখানে গিয়ে তা অধিকার করার জন্য তুমি তাদের আদেশ দিয়েছিলে। তবুও আমাদের পূর্বপুরুষদের ব্যবহার ছিল অহংকারপূর্ণ ও একগুঁয়ে। তারা তোমার আজ্ঞার বাধ্য হয়নি। তারা শুনতে অস্বীকার করেছিল, আর তুমি তাদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করেছিলে তাও তারা মনে রাখেনি। তারা একগুঁয়েমি করে আবার দাসত্বে ফিরে যাবার জন্য বিদ্রোহভাবে একজন নেতাকে নিযুক্ত করেছিল। কিন্তু তুমি ক্ষমাবান ঈশ্বর, কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তাই তাদের তুমি ত্যাগ করনি। এমনকি তারা নিজেদের জন্য ছাঁচে ফেলে একটি বাছুরের মূর্তি তৈরি করে বলেছিল, এই তোমাদের ঈশ্বর, মিশর থেকে যিনি তোমাদের বের করে এনেছেন। অথবা তারা যখন তোমাকে ভীষণ অপমান করেছিল, তোমার প্রচুর করুণায় তুমি তাদের প্রান্তরে পরিত্যাগ করনি। দিনে তাদের পথ দেখাবার জন্য মেঘস্তম্ভ এবং রাত্রে তাদের চলার পথে আলো দেবার জন্য অগ্নিস্তম্ভ তাদের উপর থেকে সরিয়ে নাওনি। তুমি তাদের শিক্ষা দেবার জন্য তোমার মঙ্গলময় আত্মা দান করেছিলে। তাদের খাবার জন্য যে মান্না দিয়েছিলে তা বন্ধ করনি, আর তুমি তাদের পিপাসা মিটাবার জন্য জল দিয়েছিলে। 40 বছর পর্যন্ত প্রান্তরে তাদের প্রতিপালন করেছিলে। তাদের অভাব হয়নি, তাদের কাপড় পুরানো হয়নি, এমনকি তাদের পাও ফোলেনি। পরে তুমি অনেক রাজ্য ও জাতি তাদের হাতে দিয়েছিলে, এমনকি তাদের সমস্ত জায়গাও তাদের মধ্যে ভাগ করে দিয়েছিলে। তারা হিশবোনের রাজা সিয়নের দেশ ও বাসন রাজ ওগের দেশ অধিকার করেছিল। আকাশের তারার মতন তুমি তাদের অসংখ্য সন্তান দিয়েছিলে এবং সেই দেশে তাদের নিয়ে এসেছিলে, যে দেশের বিষয় তুমি তাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলে যে তাতে ঢুকে অধিকার করবে। তাদের সন্তানেরা সেই দেশে গিয়ে তা অধিকার করে নিয়েছিল। সেই দেশে বসবাসকারী কনানীয়দের তুমি তাদের সামনে ছোট করেছিলে। তুমি কনানীয়দের তাদের রাজাদের ও দেশের অন্যান্য জাতিদের তাদের হাতে তুলে দিয়েছিলে, যাতে তারা তাদের উপর যা খুশি তাই করতে পারে। তারা প্রাচীরে ঘেরা অনেক নগর ও উর্বর জমি অধিকার করেছিল। তারা সব রকম ভালো ভালো জিনিসে ভরা বাড়ি ঘর ও আগেই খোঁড়া হয়েছে এমন অনেক কুয়ো, দ্রাক্ষাক্ষেত্র, জলপাইয়ের বাগান
এবং অনেক ফলের গাছ অধিকার করেছিল। তারা খেয়ে তৃপ্ত পুষ্ট হয়েছিল এবং তোমার দেওয়া প্রচুর মঙ্গল ভোগ করেছিল। তবুও তারা অবাধ্য হয়ে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তোমার বিধান তারা ত্যাগ করেছিল। তোমার যে ভাওবাদীরা তোমার প্রতি তাদের ফিরাবার জন্য সাক্ষ্য দিতেন তাদের হত্যা করেছিল। তারা ভয়ানক অসন্তোষের কাজ করেছিল। সেই জন্য তুমি তাদের শত্রুদের হাতে তুলে দিয়েছিলে, যারা তাদের উপর অত্যাচার করেছিল। কিন্তু কষ্টের সময় তারা তোমার কাছে কাঁদত। তুমি স্বর্গ থেকে সেই কান্না শুনেছিলে এবং তোমার প্রচুর করুণায় তাদের উদ্ধারকারীদের পাঠিয়ে দিয়েছিলে, যারা শত্রুদের হাত থেকে তাদের উদ্ধার করেছিল। কিন্তু যেই তারা বিশ্রাম পেত, অমনি আবার তারা তোমার চোখে যা মন্দ তাই করত। এরপর তুমি শত্রুদের হাতে তাদের ছেড়ে দিয়েছিলে, যাতে শত্রুরা তাদের উপর কর্তৃত্ব করে। কিন্তু আবার যখন তারা তোমার কাছে কাঁদত, তখন স্বর্গ থেকে তা শুনে তোমার করুণায় তুমি বারে বারে তাদের উদ্ধার করতে। তোমার বিধানের দিকে ফিরে আসবার জন্য তুমি তাদের সতর্ক করেছিলে, কিন্তু তারা অহংকারে পূর্ণ ছিল ও তোমার আজ্ঞা অমান্য করেছিল। তোমার যেসব নির্দেশ পালন করলে মানুষ বাঁচে, তার বিরুদ্ধে তারা পাপ করেছিল। তারা একগুঁয়ে হয়ে এবং ঘাড় শক্ত করে তোমার কথা শুনতে চায়নি। কিন্তু তবুও অনেক বছর ধরে তুমি তাদের উপর ধৈর্য ধরেছিলে। তোমার ভাওবাদীদের মাধ্যমে তোমার আত্মার দ্বারা তুমি তাদের সতর্ক করেছিলে, অথচ তাতে তারা কান দেয়নি। সেই জন্য প্রতিবেশী অন্য জাতির লোকদের হাতে তুমি তাদের তুলে দিয়েছিলে। কিন্তু তোমার প্রচুর করুণার জন্য তুমি তাদের নিঃশেষ অথবা ত্যাগ করনি, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর। অতএব হে আমাদের ঈশ্বর, তুমি মহান, শক্তিশালী ও ভয়ঙ্কর ঈশ্বর। তুমি তোমার ভালোবাসার বিধান রক্ষা করে থাকো। আশিরিয়ার রাজাদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে সকল ক্লেশ আমাদের উপর এবং আমাদের রাজাদের, কর্মকর্তাদের, যাজকদের, ভাওবাদীদের, পিতৃপুরুষদের ও তোমার সকল প্রজাদের উপর যে ক্লেশ ঘটেছে, তা তোমার চোখে যেন সামান্য মনে না হয়। আমাদের প্রতি যা কিছু ঘটেছে, তুমি ন্যায় পরায়ণ থেকে বিশ্বস্ত ভাবে কাজ করেছ, কিন্তু আমরা অন্যায় করেছি। আমাদের রাজারা, আমাদের কর্মকর্তারা, আমাদের যাজকেরা এবং আমাদের পিতৃপুরুষেরা তোমার বিধান পালন করেননি। তারা তোমার আজ্ঞায় অথবা সতর্কবাণীতে মনোযোগ দেয়নি। আর তাদের রাজত্বকালে তোমার দেওয়া বড় ও উর্বর দেশে প্রচুর মঙ্গল ভোগ করেছিল। তবুও তারা তোমার সেবা করেনি কিংবা তাদের মন্দ পথ থেকে ফেরেনি। কিন্তু দেখো, আজ আমরা দাস। ফলে যে দেশ তুমি আমাদের পিতৃপুরুষদের দিয়েছিলে, যেন তারা তার ফল ও ভালো জিনিস খেতে পারে, আমরা সেখানেই দাস হয়ে রয়েছি। আমাদের পাপের জন্য যে রাজাদের তুমি আমাদের উপর রাজত্ব করতে দিয়েছ, দেশের প্রচুর ফসল তাদের কাছেই যায়। তারা তাদের খুশি মতোই আমাদের শরীরের উপরে ও আমাদের পশুপালের উপরে কর্তৃত্ব করেন। আমরা মহা সংকটের মধ্যে রয়েছি। লোকেদের চুক্তিবদ্ধ হয়। এসব কারণে আমরা এখন নিজেদের মধ্যে লিখিতভাবে চুক্তি করছি, আর তার উপর আমাদের কর্মকর্তারা, আমাদের লেবীয়রা এবং আমাদের যাজকেরা তাদের শিলমোহর দিচ্ছেন। নহিমীয় 10 অধ্যায়। তার উপর যারা শিলমোহর দিয়েছিল, হকলিয়ের ছেলে শাসনকর্তা নহিমীয়, সিদিকীয়, সরায়, অশরীয়, জিরমীয়, পশুর, অমরীয়, মলকীয়, হটুস, শবনীয়, মল্লুক, হারিম, মরেমত, ওবদীয়, দানিয়েল, গিন্নথন, বারুক, মশুল্লম, অবিয়, মিয়ামিন, মাসীয়, বিলগয়, সময়ীয়,
এরা সবাই যাজক ছিলেন। লেবীয়দের মধ্যে অশনীয়ের ছেলে জেসুও, হেনাদদের বংশধর বিন্নুই, কদমিয়েল এবং তাদের সহকর্মী শবনীয়, হদিও, কলিট, পলয়, হানন, মিখা, রাহব, হসবীয়, শক্কুর, সেরেবীয়, শবনীয়, হদিও, বানি, বনিনু। লোকদের নেতাদের মধ্যে পরশ, পহত মোয়াব, এলম, সত্তু, বানি, বুন্নি, অসগত, বেবয়, অদনীয়, বিগবয়, আদিন, আটের, ইস্কিয়, অসুর, হদিও, হসুম, বেতশয়, হারিব, অনাথত, নবয়, মকপিয়স, মসুল্লম, হেসির, মশেশবেল, সাদক, যদ্দুয়, পলটিও, আনন, অনায়, হোসেয়, অনানীয়, অসুব, হলোহেশ, পিলহ, শোবেক, রহুম, হসপনা, মাসেয়, অহিয়, হানন, অনান, মল্লুক, হারিম, বানা। অবশিষ্ট লোকেরা, যাজকেরা, লেবীয়েরা, দ্বাররক্ষকেরা, গায়কেরা, উপাসনা গৃহের সেবাকারীরা এবং ঈশ্বরের বিধান পালন করার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্যে থেকে নিজেদের পৃথক করেছে, তারা সকলে, তাদের স্ত্রীরা এবং তাদের ছেলেরা ও তাদের মেয়েরা, যারা বুঝতে পারে, এরা সকলে এখন ইসরায়েলি, প্রধান লোকদের সঙ্গে যোগ দিয়ে নিজেরা শপথপূর্বক এই শপথ করল যে ঈশ্বরের দাস মসিহ দ্বারা দেওয়া ঈশ্বরের বিধান পথে চলব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধি সকল যত্নের সঙ্গে পালন করব, আর যদি না করি তবে যেন আমাদের উপর অভিশাপ নেমে আসে। আমরা প্রতিজ্ঞা করছি আমাদের নিকটবর্তী জাতিদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না, কিংবা আমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নেব না। বিশ্রামবারে কিংবা অন্য কোনো পবিত্র দিনে যদি আমাদের নিকটবর্তী লোকেরা কোনো জিনিসপত্র অথবা শস্য বিক্রি করার জন্য নিয়ে আসে, তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না। প্রত্যেক সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব। আমরা আমাদের ঈশ্বরের গৃহে পরিচর্যা করার জন্য প্রতি বছর 1 শেকলের তৃতীয়াংশ দেবার দায়িত্ব গ্রহণ করলাম। দর্শন রুটির, প্রতিদিনের শস্য নৈবেদ্য ও হোমের জন্য, বিশ্রামবারের, অমাবস্যার ভোজ, উৎসব সকলের পবিত্র জিনিসের ও ইসরায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপার্থক বলির জন্য এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কাজের জন্য। আমাদের ব্যবস্থায় যা লেখা আছে সেই মতো আমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদির উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময় আমাদের ঈশ্বরের গৃহে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করার জন্য আমরা যাজকেরা, লেবীয়েরা ও লোকেরা গুটিকাপাত করলাম। আর আমরা প্রতি বছর প্রথমে কাটা ফসল ও প্রত্যেকটি গাছের প্রথম ফল সদাপ্রভুর গৃহে আনার দায়িত্ব নেব। ব্যবস্থায় যেমন লেখা আছে সেই মতো আমরা আমাদের প্রথমজাত পুরুষ সন্তান ও পশুদের, আমাদের পালের গরু, ছাগল ও মেষের প্রথম বাচ্চা আমাদের ঈশ্বরের গৃহের সেবাকারী যাজকের কাছে নিয়ে যাব। এছাড়া আমাদের ময়দার ও শস্য নৈবেদ্যের প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন দ্রাক্ষারস ও জলপাই তেলের প্রথম অংশ আমরা আমাদের ঈশ্বরের গৃহের ভাণ্ডার ঘরে যাজকদের কাছে নিয়ে আসব। আর আমাদের ফসলের দশমাংশ লেবীয়দের কাছে নিয়ে আসব, কারণ আমরা যেসব গ্রামে কাজ করি লেবীয়েরাই সেখানে দশমাংশ গ্রহণ করে থাকেন। লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাদের সঙ্গে হারনের বংশের একজন যাজক থাকবেন। লেবীয়েরা সেই সব দশমাংশের দশমাংশ ঈশ্বরের গৃহের ভাণ্ডার ঘরে নিয়ে যাবেন। ভাণ্ডার ঘরের যেসব ঘরে মন্দিরের পবিত্র জিনিস সকল
পরিচর্যাকারী যাজকেরা, রক্ষীরা ও গায়কেরা থাকেন, সেখানে ইসরায়েলীরা ও লেবীয়েরা তাদের শস্য নৈবেদ্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল নিয়ে আসবে। আমরা আমাদের ঈশ্বরের গৃহকে অবহেলা করব না। নহিমীয় 11 অধ্যায়। জেরুসালেমের নতুন বাসিন্দারা। লোকেদের কর্মকর্তারা জেরুসালেমে বাস করতেন। বাকি লোকেরা গুটিকাপাত করল যেন তাদের মধ্যে প্রতি 10 জনের একজন পবিত্র নগর জেরুসালেমে বাস করতে পারে, আর বাকি 9 জন তাদের নিজেদের নগরে থাকবে। যে সকল লোক ইচ্ছা করে জেরুসালেমে বাস করতে চাইল, লোকেরা তাদের প্রশংসা করল। প্রদেশের এসব প্রধান লোক জেরুসালেমে বসতি করল, কিন্তু জিহুদা দেশের বিভিন্ন নগরে কিছু ইসরায়েলি যাজকেরা, লেবীয়েরা, উপাসনা গৃহের সেবাকারীরা ও সলোমনের দাসদের বংশধরেরা নিজের নিজের জমিতে বাস করত। এছাড়া জিহুদা ও বিন্যামিন গোষ্ঠীর কিছু লোক জেরুসালেমে বাস করত। জিহুদা বংশধরদের মধ্য থেকে উশিয়ের ছেলে অথায়, সেই উশিও সখরিয়ের ছেলে সখরিয়, অমরিয়ের ছেলে অমরিয়, সফটিয়ের ছেলে সফটিয়, মহলেলের ছেলে, সে পেরসের বংশধরদের মধ্যে একজন। আর বারুকের ছেলে মাসেও, সেই বারুক কলহসির ছেলে, কলহসি হসায়ের ছেলে, হসায় অদায়ার ছেলে, অদায়া জোয়ারিবের ছেলে, জোয়াবির সখরিয়ের ছেলে, সখরিয় শিলোনিয়ের বংশধরদের মধ্যে একজন। পেরসের বংশের মোট 468 শক্তিশালী লোক জেরুসালেমে বাস করত। বিন্যামিনের বংশধরদের মধ্যে থেকে মশুল্লমের ছেলে সল্লু, সেই মশুল্লম জোয়েদের ছেলে, জোয়েদ পদায়ের ছেলে, পদায় কোলায়ার ছেলে, কোলায়া মাসের ছেলে, মাসেও ইথিয়েলের ছেলে, ইথিয়েল জিসাহের ছেলে, এবং তার অনুগামীরা গব্বয় ও সল্লয় ছিল 928 জন। সিক্রির ছেলে জোয়েল তাদের প্রধান কর্মচারী ছিল, এবং হস্সনুয়ার ছেলে জিহুদা নগরের দ্বিতীয় কর্তা ছিল। যাজকদের মধ্যে জোয়ারিবের ছেলে জিদোইয় জাখিন, হিলকিয়ের ছেলে সরায়, সেই হিলকিও মশুল্লমের ছেলে, মশুল্লম সাদকের ছেলে সাদক, মরায়তের ছেলে মরায়ত, অহিটুবের ছেলে অহিটুব ঈশ্বরের গৃহের দায়িত্বে থাকা কর্মকর্তা, এবং তাদের আরো সহকর্মী যারা উপাসনা গৃহের কাজ করত, তারা ছিল 822 জন। জিরোহামের ছেলে অদায়া, সেই জিরোহম পললিয়ের ছেলে, পললীয় অমশির ছেলে, অমশি সখরিয়ের ছেলে, সখরিয় পশুরের ছেলে, পশুর মলকিয়ের ছেলে, এবং তার সহকর্মীরা যারা পরিবারের কর্তা, তারা ছিল 242 জন। অসরেলের ছেলে অমশয়, সেই অসরেল অহসয়ের ছেলে, অহসয় মশিল্লেমতের ছেলে, মশিল্লেমত ইম্মেরের ছেলে, এবং তার সহকর্মীরা যারা শক্তিশালী লোক ছিল 128 জন। হগ্গদ্দলিমের ছেলে শব্দিয়েল ছিল তাদের প্রধান কর্মচারী। লেবীয়দের মধ্যে হসুবের ছেলে সময়ীয়, সেই হসুব অশ্রিকামের ছেলে, অশ্রিকাম হসবিয়ের ছেলে, হসবিও বুন্নির ছেলে। লেবীয়দের মধ্যে 2 জন প্রধান, সব্যথয় ও জোসাবাদ, ঈশ্বরের গৃহের বাইরের কাজকর্মের দায়িত্বে ছিল। মত্তনিয়ের ছেলে মিখা, মিখা শব্দির ছেলে, আসপের ছেলে শব্দি, যে ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিল। তার সহকর্মীদের মধ্যে বকবুকিও ছিল দ্বিতীয়, এবং সম্মুয়ের ছেলে অব্দ, সম্মুয় গাললের ছেলে, গাললে জিদুথুনের ছেলে। পবিত্র নগরে লেবীয়দের মোট সংখ্যা ছিল 284। দ্বার রক্ষকদের মধ্যে অক্কুব, জলমন ও
ও তাদের সঙ্গীরা যারা দ্বারগুলি পাহারা দিত তারা ছিল 172 জন। ইসরায়েলীদের বাকি লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা জিহুদার সমস্ত নগরের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গা জমিতে বাস করত। উপাসনা গৃহের সেবাকারীরা ওফল পাহাড়ে বাস করত এবং শিও ও গিস্প তাদের উপর দায়িত্বে ছিল। বানির ছেলে উশি ছিল জেরুসালেমে লেবীয়দের প্রধান কর্মচারী। সেই বানি হসবিয়ের ছেলে, হসবিও মত্তনীয়ের ছেলে, মত্তনীয় মিখার ছেলে। উশি ছিল আসব বংশজাত একজন, যারা ঈশ্বরের গৃহে উপাসনায় গায়ক হিসেবে দায়িত্ব পালন করত। গায়কেরা রাজার আদেশের অধীনে ছিল। সেই আদেশের দ্বারাই তাদের প্রতিদিনের কাজ ঠিক করা হতো। মশেশবেলের ছেলে পথাহিও জিহুদার ছেলে সেরহের একজন বংশজাত। সে লোকদের সমস্ত বিষয় রাজার অধীনে নিযুক্ত ছিল, আর সব গ্রাম ও সেগুলির ক্ষেত খামারগুলির বিষয় জিহুদা গোষ্ঠীর লোকেরা কেউ কেউ কিরিয়ত অর্বে ও তার উপনগরগুলিতে, দিবনে ও তার উপনগরগুলিতে, জিকবসেলে ও তার গ্রামগুলিতে, জেসুয়েতে, মোলাদাতে, বেথপেলট, হৎসর শুয়ালে, বেরশেবাতে ও তার উপনগরগুলিতে, শিকলগে, মকনাতে ও তার উপনগরগুলিতে, ওইন রিম্মনে, সরায়, জর্মুতে, সানোহে, অদুল্লমে ও তার গ্রামগুলিতে, লাকিসে ও তার ক্ষেত্রে এবং অশেকাতে ও তার উপনগরগুলিতে বাস করত। বস্তুত তারা বেরশেবা থেকে হিন্নম উপত্যকা পর্যন্ত বাস করত। বিন্যামিনের বংশধরেরা গেবা থেকে মিকমশে, অয়াতে, বেথেলে ও তার উপনগরগুলিতে, অনাথতে, নোবে, অননিয়াতে, আতসারে, রামাতে, গিত্তইমে, হাদিদে, সবইমে ও নবল্লাটে, লোদের ও ওনতে এবং শিল্পকরদের উপত্যকাতে বাস করত। জিহুদার লেবীয়দের কিছু দল বিন্যামিনের এলাকায় গিয়ে বাস করতে লাগল। নহিমীয় 12 অধ্যায়। যাজক ও লেবীয়েরা। এই যাজকেরা ও লেবীয়েরা শলটিয়েলের ছেলে সরুব্বাবিলের ও জেসুয়ের সঙ্গে এসেছিল। সরায়, জিরোমীয়, ইসরা, অমরীয়, মল্লুক, হটুস, শখনীয়, রহুম, মরেমত, ইদ্দো, গিন্নথয়ে, অবিয়, মিয়ামিন, মোয়াদীয়, বিলগা, সময়ীয়, জোয়ারিব, জিদোয়ীয়, শল্লু, আমক, হিলকীয় ও জিদোয়ীয়। জেসুয়ের সময় এরা ছিলেন যাজকদের ও তাদের সহযোগীদের মধ্যে প্রধান। লেবীয়ারা হল জেসীয়, বিন্নুই, কদমিয়েল, সেরেবীয়, জিহুদা, মত্তনীয়। এই মত্তনীয় ও তার সহযোগীরা ধন্যবাদের গানের দায়িত্বে ছিল। সেবা কাজের সময় তাদেরই সহযোগী বকবুকীয় ও অন্য তাদের মুখোমুখি দাঁড়াত। জেসীয় ছিল জোয়াকিমের বাবা, জোয়াকিম ছিল ইলিয়াশিবের বাবা, ইলিয়াশিব ছিল জোয়াদার বাবা, জোয়াদা ছিল জোনাথনের বাবা এবং জোনাথন ছিল যদ্দুয়ের বাবা। জোয়াকিমের সময় যাজকদের পরিবারের মধ্যে এরা প্রধান ছিলেন। সরায়ের পরিবারে মরায়, জিরোমিয়ের পরিবারে হনানীয়, ইসরার পরিবারে মশুল্লম, অমরিয়ের পরিবারে জিওহানন, মল্লুকির পরিবারে জোনাথন, শবনীয়ের পরিবারে জোসেফ, হারিমের পরিবারে অদন, মরাওতের পরিবারে হিলকয়, ইদ্দোর পরিবারে শখরীয়, গিন্নথনের পরিবারে মশুল্লম, অবিয়ের পরিবারে শিক্রি, মিনিয়ামিনের ও মোয়াদিয়ের পরিবারে পিলটয়।
বিলগার পরিবারে সম্মুয়া, সময়ীয়ের পরিবারে জিহনাথন, জোয়ারিবের পরিবারে মত্তনয়, জিদইয়ের পরিবারে উশি, শল্লুয়ের পরিবারে কল্লয়, আমকের পরিবারে এবর, হিলকিয়ের পরিবারে হসবিয়, জিদইয়ের পরিবারে নথনেল, ইলিয়াশিবের, জোয়াদার, জোহাননের ও যদ্দুয়ের সময় লেবীয়দের এবং যাজকদের পরিবারের প্রধানদের নামের তালিকা পারসিক দারিয়াবশের রাজত্বকালে লেখা হয়েছিল। লেবী বংশের প্রধানদের নাম ইলিয়াশিবের ছেলে জোহাননের সময় পর্যন্ত বংশাবলী পুস্তকের মধ্যে লেখা হয়েছিল। লেবীয়দের প্রধান লোক হসবিয়, সেরেবীয়, কদমিয়েলের ছেলে জেশুও এবং তাদের সহযোগীরা ঈশ্বরের লোক দাউদের কথা মতো অন্য দলের মুখোমুখি দাঁড়িয়ে দলের পর দল ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করত। মত্তনীয়, বকবুকীয়, ওবদীয়, মশুল্লম, টলমন ও অক্কুর দারওয়ান হয়ে তার সকলের কাছে যে সকল ভান্ডার ছিল সেগুলি পাহারা দিত। তারা যোসাদাকের ছেলে জেসিও ও তার ছেলে জোয়াকিমের সময় ও শাসনকর্তা নহিমিয়ের এবং বিধানের অধ্যাপক ও যাজক ইসরার সময় পরিচর্যা করত। জেরুসালেমের প্রাচীর উৎসর্গ। জেরুসালেমের প্রাচীর উৎসর্গ করার উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের জেরুসালেমে আনা হলো, যেন তারা করতাল, বীণা ও সুরবাহার বাজিয়ে আনন্দের সঙ্গে উৎসর্গের জন্য গান গেয়ে ধন্যবাদ দিতে পারে। গায়কদের আনা হয়েছিল জেরুসালেমের নিকটবর্তী জায়গা থেকে, নটফাতীয়দের সকল গ্রাম থেকে, বেথ গিলগল, গেবা, অসমাবত এলাকা থেকেও গায়কদের এনে জড়ো করা হলো, কেননা এরা জেরুসালেমের চারপাশে এসব জায়গায় নিজেদের গ্রাম স্থাপন করেছিল। যাজকেরা ও লেবীয়েরা নিজেরা সূচি হয়ে লোকদের দ্বার সকল ও প্রাচীর সূচি করল। পরে আমি জিহুদার কর্মকর্তাদের প্রাচীরের উপর আনলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড় গানের দল নিযুক্ত করলাম। একটি দল প্রাচীরের উপর দিয়ে ডান দিকে সারদারের দিকে গেল, তাদের পিছনে হোশীয় ও জিহুদার অর্ধেক কর্মকর্তারা এবং অশরীয় ইসরা ও মশুল্লম, জিহুদা, বিন্যামিন, সময়ীয়, জিরোমীয়, এছাড়া তুরি হাতে কয়েকজন যাজক এবং আসফের বংশের সক্কুর ছেলে, মিখার ছেলে, মত্তনীয়ের ছেলে, সময়ীর ছেলে জোনাথন, তার ছেলে সকরীয় এবং তার সহযোগীরা সময়ীয়, অশরেল, মিল্লয়, গিলল্য, মায়য়, নথনেল, জিহুদা ও হনানি। ঈশ্বরের লোক দাউদের কথা মতো তারা বিভিন্ন রকম বাজনা নিয়ে চলল এবং বিধানের অধ্যাপক ইসরা তাদের আগে আগে চলল। পোয়ারা দ্বারের কাছ দিয়ে যেখানে প্রাচীর উপর দিকে উঠে গেছে সেখানে তারা দাউদ নগরে উঠবার সিঁড়ি দিয়ে দাউদের প্রাসাদের পাশ দিয়ে পূর্ব দিকে জলদ্বারে গেল। দ্বিতীয় গানের দল উল্টো দিকে এগিয়ে গেল। আমি বাকি অর্ধেক লোক নিয়ে প্রাচীরের উপর দিয়ে তাদের পিছনে গেলাম, তন্দুরের দুর্গ থেকে প্রশস্ত প্রাচীর পর্যন্ত গেল। তারপর ইফ্রাইমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্যদ্বার, হননেলের দুর্গ ও হম্মেওর দুর্গ দিয়ে মেজদার পর্যন্ত তারা রক্ষীদের দ্বারে থামল। যে দুটি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের গৃহের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়ালো এবং আমিও তাই করলাম। আমার সঙ্গে কর্মকর্তাদের অর্ধেক লোক ছিল, আর সঙ্গে তুরি নিয়ে যে যাজকরা ছিল ইলিয়াকিম, মাসেও, মিনিয়ামিন, মিখায়, ইলিয়নয়, সকরীয়, হনানীয়। এরা ছাড়াও সেখানে মাসেও,
সময়ীয়, ইলিয়াসর, উশি, জিওহানন, মলকিয়, এলম ও এশর ছিল। গানের দলের লোকেরা যিস্রহিয়ের নির্দেশ মতো গান করল। ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেদিন লোকেরা বড় একটি উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। স্ত্রী লোকেরা ও ছোটরাও আনন্দ করল। জেরুসালেমের আনন্দ ধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা গেল। সেই সময় ভাণ্ডারের দায়িত্ব নেওয়ার জন্য লোকদের নিযুক্ত করা হলো, যারা সব দান, ফসলের অগ্রিমাংশ ও দশমাংশ সেখানে নিয়ে আসবে। তাদের নগরের চারিদিকে ক্ষেত্র থেকে বিধান অনুসারে যাজক ও লেবীয়দের জন্য লোকদের কাছ থেকে ফসলের অংশ নিয়ে আসার দায়িত্ব ছিল। জিহুদার লোকেরা পরিচর্যাকারী যাজক ও লেবীয়দের কাজে সন্তুষ্ট হয়েছিল। তারা তাদের ঈশ্বরের পরিচর্যা ও সূচি করার কাজ করত এবং গায়কেরা ও দারোয়ানেরা দাউদের ও তার ছেলে সলোমনের আদেশ অনুসারে কাজ করত। অনেক কাল আগে দাউদ ও আসফের সময় ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা ও ধন্যবাদের গান গাইবার জন্য গায়কদের জন্য পরিচালকদের নিযুক্ত করা হয়েছিল। সরুব্বাবেলের ও নহিমিয়ের সময়ও ইসরায়েলিরা সকলেই গায়ক ও দারোয়ানদের প্রতিদিনের অংশ দিত, আর তারা অন্যান্য লেবীয়দের পাওনা পৃথক করে রাখত এবং লেবীয়েরা হারনের বংশধরদের জন্য তাদের পাওনা পৃথক করে রাখত। নহিমীয় 13 অধ্যায়। নহিমীয়ের চূড়ান্ত সংস্কার। সেদিন লোকদের কাছে মোশির পুস্তক জোরে পড়া হলো, আর দেখা গেল সেখানে লেখা আছে যে কোনো অম্মনীয় অথবা মোয়াবীয় ঈশ্বরের লোকদের সমাজে প্রবেশ করতে পারবে না, কারণ তারা খাবার ও জল নিয়ে ইসরায়েলীয়দের সঙ্গে সাক্ষাৎ করেনি, বরং তাদের অভিশাপ দেওয়ার জন্য বিলিয়মকে ভাড়া করেছিল। কিন্তু আমাদের ঈশ্বর সেই অভিশাপকে আশীর্বাদে পরিণত করেছিলেন। লোকেরা যখন এই বিধান শুনল, তারা বিদেশীদের বংশধরদের সবাইকে ইসরায়েলীদের সমাজ থেকে বাদ দিয়ে দিল। এর আগে ইলিয়াশিব যাজককে আমাদের ঈশ্বরের গৃহের ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সে টবিয়ের নিকট আত্মীয় ছিল, যার জন্য তাকে একটি বড় ঘর দেওয়া হয়েছিল, যা আগে শস্য, নৈবেদ্যের সামগ্রী, ধূপ ও উপাসনা গৃহের জিনিসপত্র এবং লেবীয়দের, গায়কদের ও দারোয়ানদের জন্য শস্যের ও নতুন দ্রাক্ষারসের ও জলপাই তেলের দশমাংশ এবং যাজকদের যা দেওয়া হতো তা রাখার জন্য ব্যবহার করা হতো। কিন্তু এসব যখন হচ্ছিল, তখন আমি জেরুসালেমে ছিলাম না, কেননা ব্যাবিলনের রাজা অর্থকস্তের 32 বছর রাজত্বের সময় আমি রাজার কাছে ফিরে গিয়েছিলাম। কিছুদিন পর আমি রাজার কাছে ফিরে আসার অনুমতি নিলাম আর জেরুসালেমে ফিরে এলাম। ঈশ্বরের গৃহে টবিয়কে একটি ঘর দিয়ে ইলিয়াশিব যে মন্দ কাজ করেছে আমি তা জানলাম। আমি খুব অসন্তুষ্ট হলাম এবং টবিয়ের সমস্ত জিনিসপত্র সেই ঘর থেকে ছুঁড়ে ফেলে দিলাম। আমি আদেশ দিয়ে সেই ঘর সূচি করলাম আর ঈশ্বরের গৃহের শস্য উৎসর্গের জিনিস ও ধূপ আবার সেখানে এনে রাখলাম। আমি আরো জানতে পারলাম যে লেবীয়দের পাওনা অংশ তাদের দেওয়া হয়নি এবং তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন না করে লেবীয়েরা ও গায়কেরা নিজের নিজের জমিতে ফিরে গেছে। তাতে আমি কর্মকর্তাদের অনুযোগ করে বললাম, ঈশ্বরের গৃহ কেন অবহেলায় আছে? তারপর আমি তাদের ডেকে একত্র করে নিজের নিজের পদে বহাল করলাম। জিহুদার সমস্ত লোক তাদের শস্যের নতুন দ্রাক্ষারস ও জলপাই তেলের দশমাংশ ভাণ্ডারে আনল। আমি সেলিমীয়, যাজক, সাধক, অধ্যাপককে ও লেবীয়দের মধ্যে পদায়কে ভাণ্ডার সকলের দায়িত্ব দিলাম এবং মত্তনীয়ের ছেলে
শক্কুর ও শক্কুরের ছেলে হাননকে তাদের সহযোগী হিসাবে নিযুক্ত করলাম, কারণ সবাই এই লোকদের বিশ্বাসযোগ্য মনে করত। তাদের সহযোগী লেবীয়দের অংশ দেওয়ার জন্য তাদের দায়িত্ব দেওয়া হলো। হে আমার ঈশ্বর, এসব কাজের জন্য আমাকে মনে রেখো। আমি আমার ঈশ্বরের গৃহের জন্য ও তার পরিচর্যা কাজের জন্য বিশ্বস্তভাবে যা করেছি তা মুছে ফেলে দিও না। ওই সময় আমি দেখলাম জিহুদার লোকেরা বিশ্রামবারে দ্রাক্ষারস মাড়াইয়ের কাজ করছে, আর শস্য, দ্রাক্ষারস, আঙুর, ডুমুর এবং সকল জিনিসের বোঝা গাধার উপরে চাপাচ্ছে, আর বিশ্রামবারে এসব জিনিস জেরুসালেমে নিয়ে আসছে। সেই জন্য আমি তাদের সেদিন খাবার বিক্রি না করার জন্য সাবধান করলাম। জেরুসালেমে বাসকারী শোরের লোকেরা মাছ আর অন্যান্য জিনিস এনে বিশ্রামবারে জেরুসালেমে জিহুদার লোকদের কাছে বিক্রি করছিল। আমি জিহুদার গণ্যমান্য লোকদের তিরস্কার করে বললাম, তোমরা এই কেমন মন্দ কাজ করছো? বিশ্রামবারকে অপবিত্র করছো। তোমাদের পূর্বপুরুষেরা কি এই একই কাজ করেননি, যার দরুন আমাদের ঈশ্বর আমাদের উপর, এই নগরের উপর এসব সর্বনাশ ঘটিয়েছেন? এখন তোমরা বিশ্রামবারের পবিত্রতা নষ্ট করে ইসরায়েলীদের উপর ঈশ্বরের আরো ক্রোধ বাড়িয়ে তুলছ। আমি এই আদেশ দিলাম যে বিশ্রামবারের আরম্ভে যখন জেরুসালেমের কবাটগুলির উপর সন্ধ্যা ছায়া নেমে আসবে, তখন যেন কবাটগুলি বন্ধ করা হয় এবং বিশ্রামবার শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখা হয়। বিশ্রামবারে যাতে কোনো বোঝা ভিতরে আনা না হয় তা দেখবার জন্য আমি আমার নিজের কয়েকজন লোক কবাটগুলিতে নিযুক্ত করলাম। এতে ব্যবসায়ীরাও যারা সব রকম জিনিস বিক্রি করত, তারা দু একবার জেরুসালেমের বাইরে রাত কাটালো। কিন্তু আমি তাদের সতর্ক করে বললাম, তোমরা প্রাচীরের সামনে কেন রাত কাটাচ্ছ? তোমরা যদি আবার এই কাজ করো, তবে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেই থেকে তারা আর বিশ্রামবারে আসতো না। তারপর আমি লেবীয়দের আদেশ দিলাম যেন তারা নিজেদের সূচি করে এবং বিশ্রামবার পবিত্র রাখবার জন্য দ্বারগুলি পাহারা দেয়। হে আমার ঈশ্বর, এর জন্য তুমি আমাকে মনে রেখো এবং তোমার মহান ভালোবাসাতে আমার প্রতি করুণা করো। সেই সময় আমি এও দেখলাম যে জিহুদার কোনো লোক অসদোদ, অম্মন ও মোয়াবের মেয়েদের বিয়ে করছে। তাদের অর্ধেক ছেলে মেয়ে অসদোদের ভাষা কিংবা অন্যান্য জাতির ভাষায় কথা বলে, কিন্তু জিহুদার ভাষায় কথা বলতে জানে না। আমি তাদের তিরস্কার করে বললাম যেন তাদের উপর অভিশাপ নেমে আসে। কয়েকজনকে আমি মারলাম এবং চুল উপড়ে ফেললাম। আমি তাদের ঈশ্বরের নামে শপথ নিতে বাধ্য করলাম এবং বললাম, তাদের ছেলেদের সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দেবে না, অথবা তোমাদের ছেলেদের জন্য কিংবা নিজেদের জন্য তাদের মেয়েদের গ্রহণ করবে না। এরকম বিয়ে করার জন্য ইসরায়েলের রাজা সলোমন কি পাপ করেনি? অন্য কোন জাতির মধ্যে তার মতো রাজা কেউই ছিল না। তার ঈশ্বর তাকে ভালোবাসতেন, আর ঈশ্বর তাকে সমস্ত ইসরায়েলীয়দের উপর রাজা করেছিলেন, কিন্তু বিদেশি স্ত্রীরা তাকে পাপ করিয়েছিল। এখন আমাদের কি এই কথাই শুনতে হবে যে তোমরাও এসব ভীষণ দুষ্টতার কাজ করেছ এবং বিদেশি স্ত্রীকে বিয়ে করে আমাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছ? ইলিয়াশিব মহাযাজকের ছেলে, জিওয়াদার এক ছেলে, করণীয় সনবল্লটের জামাই ছিল, আর আমি তাকে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম। হে আমার ঈশ্বর, এদের কথা মনে রেখো, কারণ এরা যাজকদের পদ এবং যাজকের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করেছে। সুতরাং আমি বিজাতীয় সকলের থেকে যাজক ও লেবীয়দের পবিত্র করলাম এবং তাদের কাজ অনুসারে প্রত্যেকের কাজ ভাগ করে দিলাম। এছাড়া সময় মতো
জাকাত ও ফসলের অগ্রিমাংশ আনবার জন্য আমি ব্যবস্থা করলাম। হে আমার ঈশ্বর, আমার মঙ্গল করার জন্য আমাকে মনে রেখো।